নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড, যেখানে থাকছে রোজ একটা করে নতুন ভিডিও। আমার নিজের ছাদ বাগানও হতে পারে বা বারান্দা বাগান বা আমার সংসারের যাবতীয় যেমন যেমন কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি রোজ একটা করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তবে আসুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে বলবো ইনডোর প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট সম্বন্ধে। আপনারা যারা নতুন নতুন গার্ডেনিং করতে ইচ্ছুক বা গাছ দিয়ে ঘর সাজাবেন এই ধরনের, তো আপনারা করুন কি, স্নেক প্ল্যান্ট একটা নিয়ে আসুন। স্নেক প্ল্যান্ট কী করবে, আপনাদের ঘরের যেগুলো বিশুদ্ধ বাতাস ঘোরাফেরা করছে তো সেগুলোকে স্নেক প্ল্যান্ট শুদ্ধ করতে সাহায্য করে এবং পাতাগুলো দেখতেও অনেক সুন্দর। অনেক ভ্যারাইটিতে পাওয়া যায়। নার্সারিতে চলে যান আর নিজেদের পছন্দ মতো স্নেক প্ল্যান্ট আপনারা কিনে বাড়িতে নিয়ে আসুন। এই স্নেক প্ল্যান্টও 24 ঘন্টায় কিন্তু অক্সিজেন প্রোভাইড করে। এমন না যে দিনে অক্সিজেন ছাড়ে আর রাতে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, যেমনটা আমরা বাদবাকি গাছ সম্বন্ধে জানি। এই গাছের পাতার মাথার দিকটা একটু সাপের ফনার মতো হয়ে থাকে জন্যে এই গাছটার নাম স্নেক প্ল্যান্ট। এই গাছের কোনো ঝামেলা নেই। এই গাছ কিন্তু খুব একটা খাবার বা সার কিছুই চায় না। টবের মাটিটা দেখে আপনারা গাছে জল দিবেন। যদি ভেজা থাকে তো দিবেন না, যদি শুকিয়ে আসে তাহলে অল্প করে দিবেন। আর মাসে একবার হয় গোবর সারের জল আর না হয় সর্ষের খোল ভিজানো সার পাতলা করে আপনারা এই গাছে দিতে পারেন। আর মাটি তৈরি করার সময় বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে শুকনা চাপাতি আর ভার্মিকম্পোস্ট কিংবা গোবর সার ইউজ করে আপনারা মাটি তৈরি করে নিন। আর হ্যাঁ, 1 মুঠো নিমখোল আর 1 চামচ সাব ফাঙ্গিসাইড দিয়ে নিতে ভুলবেন না কিন্তু। আর যেই টবটাতে আপনারা গাছটা বসাবেন প্রথমেই সেই টবটাতে ড্রেনেজ হোলটা একটা নেট বা প্রদীপ কুচি, টব কুচি এরকম দিয়ে বন্ধ করে আপনারা চুন দিয়ে টবটাকে মাখিয়ে নেবেন। তাহলে কোনো মতে আপনাদের গাছ কিন্তু নষ্ট হবে না। আর এই গাছটার নাম স্পাইডার প্ল্যান্ট। আপনাদের লাগানো যে কোনো গাছের ক্ষেত্রেই আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এই যে এখানে ছোট আকারের পদ্ম ফুলের মতো স্নেক প্ল্যান্টটা, এটার নাম ডুয়ার্ফ ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট। আর এটা লোকাল ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট। দেখুন গোড়ার থেকে কতগুলো ছোট ছোট নতুন চারা বেরিয়ে টবটা কিন্তু আমার ভরে যাচ্ছে। টবটা যখন সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে, পাতাগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। যে আশেপাশে পাতাগুলো হেলে আছে, এই পাতাগুলোকে আমার একটু বেঁধে দিতে হবে। তবে বন্ধুরা, আমি এই গাছগুলো কোনো নার্সারির থেকে আনিনি, মানে এই স্নেক প্ল্যান্টের কথা বলছি। এই 3 রকমের স্নেক প্ল্যান্টই আমি এক আমার বান্ধবীর কাছ থেকে গিফটে পেয়েছি। তো আমি জানি আমার সেই বান্ধবী আমার এই ভিডিওটা দেখছে, তার কাছ থেকে আমি একটা করে চারা নিয়ে আসছিলাম। সেখান থেকে আমার আজকে এতগুলো চারা আমি তৈরি করতে পারছি, এতেই আমি অনেক খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে আজকেই একটা স্নেক প্ল্যান্টের চারা আপনারা বসান। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন।